গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন আমার সকালে রাহুলের জন্য খাবার বানানো হয়ে গেছে, ও যেটা টিফিনে নিয়ে যাবে আর খাবে। ওরও স্নান টান কমপ্লিট, ও এখন খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবে। তো সকালে আজকে করেছি ডিমের কারি আর ভাত, ওটাও নিয়ে যাবে। আর কালকে আমি একটু ছোটো আলুর দম করেছিলাম, তো ওইটা দিয়েও ভাত খেয়ে চলে যাবে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট, ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, আকাশ একদম পরিষ্কার, আর কোনো মেঘ টেঘ নেই। কালকে খুব ভালো রোদ উঠেছিল, কালকে দিনটাও খুব ভালোই সারাদিন কেটেছে। এইরকম হচ্ছে আজকে বাইরের ওয়েদার, একদম রোদ উঠে গেছে। ঠান্ডাটা একটু হলেও কমেছে, আর খুব একটা অসুবিধা হচ্ছে না। রাতের দিকে হালকা একটু ঠান্ডা তো পড়ছেই, আর ওটা এখন থাকবে যতদিন না দোল কাটবে, তো ততদিন পর্যন্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এটা হচ্ছে রাহুলের লাঞ্চ, ভাত আর ডিমের কারি। এখানে চাটা করে চাপা দিয়ে রাখলাম, কারণ ও বেরোনোর আগে চা খেয়ে বেরোবে। আর এখানে ওর ভাতটাও মাখা আছে, খেয়ে নেবে। আর আজকে সকাল থেকেই অনেক বাসন পড়ে গেছে, এখন এইসবগুলো মাজতে হবে। এখন হচ্ছে বাজে ওই 9:30। রাহুল তো বেরিয়ে গেল, তারপরে আমি স্নান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি। আর হঠাৎ করে আবার মেঘ করছে। এখানকার ওয়েদার বোঝা ভীষণ মুশকিল, মানে এই রোদ উঠবে এই মেঘ করবে। তো যাই হোক, মেঘ করছে বাইরের ওয়েদারটা। তো এখন আমি স্নান তো হয়ে গেছে, এখন আমি সকালে ব্রেকফাস্ট করব। তো আজকে সকালে খাবো সেই পাউরুটি দিয়ে ডিম দিয়ে মেয়োনিজ দিয়ে যে স্যান্ডউইচটা বানাই, তো সেটাই এখানে এইটা বানিয়ে নিয়েছি। এটাই আবার এখন সকালে ব্রেকফাস্ট। সকালে খেয়ে নিয়ে তারপর রাত্রেবেলার জন্য রান্নাটা করে রেখে দেবো। এখন হচ্ছে বাজে ওই 11টা, আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্না করবো উচ্ছে আলু ভাজা আর ফুলকপি আলু তরকারি করে রাখবো। আর দুপুরে আমার জন্য ডিম করা আছে, তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন এখানে কড়াইতে তেল গরম বসালাম, আর এখানে উচ্ছে আর আলু কাটা আছে, আর এখানে ফুলকপি আর আলুটা কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে তেলটা প্রায় গরম হয়েই এসেছে। রান্না করতে করতে হঠাৎ গেল কারেন্ট অফ হয়ে, তো বাইরে চলে আসলাম। আর বাইরে দেখছি ভালো আবার মেঘ করছে, কী যে হচ্ছে। একটু আগে আবার রোদ উঠেছিল। তো এখানে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখানে খানিক মেলা রয়েছে। আর আজকে এই পাপোশ দুটোকে ধুয়ে দিয়েছি। আর আজকে এমনই ওয়েদার, পুরো মেঘ হয়ে গেছে চারিদিকে। তো দিলাম ধুয়ে, এখন দেখি কি হয়, শুকাই যাচ্ছি। এখন আমি ফুলকপির তরকারিটা করব, তো সেই জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু উচ্ছে আলু ভাজাটা করেছিলাম, তো সেই জন্য কড়াইতে অল্প তেলও রয়েছে, তো সেটার মধ্যেই করব। আর একদম সিম্পল করে নিরামিষ তরকারি করব, রাতে যদি রুটি দিয়ে খাই তো সেটাই করব। তা আজকে এই তরকারিটা করার আগে রাহুল বলছে যে ফুলকপিতে এখন খুব পোকা হচ্ছে, তো একটু ভাপিয়ে নিও। তো আমি না ভাপিয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা নুন দিয়ে চুবিয়ে রেখে দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে গিয়ে এখন আমি করছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা, দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি নুন। নুনটা একটু পরে দিলে কি হয়, ভাজাটা খুব সুন্দর হয় আর একদম কমে আসে। আর এইভাবে কিন্তু ফুলকপি রান্না করে খেতে খেতে খুব ভালো লাগে। ভাজতে তো বেশি সময় লাগবে না, 10 মিনিট মতো ভাজলেই যথেষ্ট। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প একটু দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে একটা টমেটো দিলে ভালো হতো, কিন্তু আজকে টমেটো ঘরে নেই, তো পরে আমি একটু এতে টমেটো সসই দিয়ে দেব। তো ভালো করে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একদম কষিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়েই আমি কষাচ্ছি, কারণ যেহেতু আদাটা লেগে যাচ্ছে বারবার কড়াইতে, তো সেই জন্য খুব ভালো করে কষাচ্ছি। আর ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটেছি, তো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো এখানে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আমি এতে সসটা দিয়েছিলাম, যেটা ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, খেতে খুবই ভালো হয়েছে। টমেটো সাবস্টিটিউট হিসাবে একটু টমেটো কেচাপই দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে খুব ভালো করে ফুটে উঠলেই তরকারিটা হয়ে যাবে। এখানে আমার ফুলকপি আলুর তরকারি রেডি। লাস্টে একটু মিষ্টি দিয়ে না বন্ধ করে রেখেছি, কমপ্লিট হয়ে গেছে।
এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। ডিমের কারিটা সকালে করেছিলাম। আর এখানে ভাত আছে। দুপুরবেলা আমি ভাতটা একটুখানি গরম করে নেবো, নিয়ে খাবো। তো আপাতত রান্নাবান্না কমপ্লিট। এখন একটু বাড়িতে সবার সাথে কথা বলতে হবে, মাকে ফোন করতে হবে, শাশুড়ি মাকে ফোন করতে হবে। তো কথা বলে নিই, তারপরে দুপুরবেলা দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি দুপুরবেলা খেতে বসে গেছি, আর বাইরে একদম অন্ধকার করে আসছে, মেঘ করছে। জানি না, হয়তো বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই। ওয়েদারটা ভীষণ খারাপ, আর না হলেই ভালো হয়, কারণ বিকালে আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে কিছু। তো এখন আমার দুপুরের লাঞ্চে আজকে আছে ভাত, উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি। এটা দিয়ে আমি খেয়ে নেব। আর রাতের জন্য ফুলকপি আলু তরকারি করে রেখেছি, আর উচ্ছে আলু ভাজাও আছে, ওটা দিয়েই রাত্রেবেলা আমাদের ডিনার হবে আজকে। এখন হচ্ছে বাজে ওই সন্ধে 6টা। আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর এত মাথার যন্ত্রণা করছিল। এই প্রায় 2 থেকে আড়াই মাস পরে আবার এইরকম মাথার যন্ত্রণা হলো। মানে বীভৎস মাথার যন্ত্রণা। আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, তো এইখানটা এত যন্ত্রণা করছিল। আর এই যন্ত্রণা হলে প্রচণ্ড গা গোলায়। মানে সারা দুপুরে একটু শুয়ে থাকতে পারছি না। তারপরে মনে পড়লো রাহুল একটা ওষুধ এনে দিয়েছিল। তো সেই ওষুধটা খেলাম বিকেলবেলা, তখন প্রায় 4টের সময়। খেয়ে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ শুয়েছিলাম। এখন অনেকটা কমেছে। আর এই ঘাড়ের শির টির দিয়ে প্রচণ্ড যন্ত্রণা। এখন একটু সামান্য কমেছে। তো এখন রাহুল আসছে, ও প্রায় এসেই গেছে, আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো সন্ধেবেলা দেখি কি টিফিন করে। আর রাত্রে যেহেতু ফুলকপি আলুর তরকারি করা আছে, ও বললো তুমি রাত্রেবেলার জন্য একটু আটা মেখে রেখে দাও, যে 2-4টে মানে পরোটা করে দিতে রাত্রের জন্য। তো সেই জন্য এখানে এখন আমি ময়দাটা নিয়ে, ময়দা না সরি, এটা আটা। আটাটা এর মধ্যে তেল আর নুন দিয়ে রেখেছি, এটা মেখে রেখে দিই। মাখা থাকলে কি তাহলে রাত্রেবেলা করতে সুবিধা হবে। আর একটু আগে থেকে মেখে রাখলে এটা মানে পরোটাটা খুব সফট হয়। তো সেই জন্য এখন মেখে রেখে দিচ্ছি। এখানে আমার আটা মাখা কমপ্লিট। এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। অফিস থেকে চলে এসেছে, এসে এখন খাচ্ছে মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। বহুত দিন পরে। অনেক দিন পরে। আমিও খাচ্ছি 1-2 গাল, কারণ আমারও খিদে খিদে পাচ্ছে এখন। আর মাথা যন্ত্রণাটা এখন অনেকটাই কমেছে। তো চলে এসছে, এসে এখন ওটা খাচ্ছে। আমরা এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপরে ওটা খাচ্ছে। আর রাত্রে ওই পরোটা মতো করবো। আর এখন তেমন আর কোনো কাজ নেই, তো এখন বসে দুজনে একটু গল্প গুজব হবে, সারাদিনে কি হলো না হলো। এটা আমাদের ডেলি রুটিন, তো এটা হবে, তারপরে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। এখন এই 7:30 মতো বাজে। বিদিশা বললো যে একটু মোমো খেতে ইচ্ছে করছে, তা আমি বললাম ঠিক আছে মোমো এনে দিচ্ছি। তারপরে মোমো খেতে এসে দেখি ইচ্ছে হলো যে একটু তন্দুরি চিকেন থেকে তন্দুরি চিকেন খাওয়া। এই যে তন্দুরি চিকেন এই রেস্টুরেন্টটা থেকে। এটা এখানকার মানে মোটামুটি ভালো রেস্টুরেন্ট এটা। তো এখান থেকে ভাবছি এখন ওর জন্য 1 প্লেট মোমো আর 1 প্লেট তন্দুরি চিকেন নিয়ে যাবো। এইবার এই দুটো খাওয়ার পরে যদি রাত্রিরে খেতে ইচ্ছে করে তাহলে খাবো, না হলে আজকে আর রাত্রিবেলা কিছু খাবো না। ও তো বলেছিল যে পরোটা করবে, কিন্তু ভাবছি যে খাওয়ার পরে পেট ভরে গেলে আর খাবো না। এই রেস্টুরেন্টটা ছোট হলেও এর ইন্টেরিয়ারটা খুব ভালো করে সাজানো। আর রেস্টুরেন্টটা একদম নর্থ লখিমপুর বাস স্ট্যান্ডের কাছে। এর নাম হচ্ছে চিকেন অ্যান্ড চিলি। এখানকার খাবার দাবারগুলোও খুব সুন্দর। আর রাহুল তো এখান থেকেই মাঝে মাঝে নিয়ে আসে। আর এখানকার মোমোটা তো দারুণ করে খেতে। আজকে ভালোই ঠান্ডা। 7:30 পৌনে 8টায় রাস্তাঘাটের এই অবস্থা, দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে তন্দুরি চিকেন আর মোমো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। ও তো শুধু বলেছিল যে মোমো নিতে, আমি তো তন্দুরি চিকেন নিয়েছি সঙ্গে, নিয়ে তন্দুরিও নিয়েছি। এখন জানি না কি হবে। এখন বাজে 8:30। এখন এলো, আর আমি বললাম যে একটু মোমো খেতে ইচ্ছা করছে। আর ও রাত্রেবেলা এখন কোথায় তন্দুরি চিকেন আর মোমো সব নিয়ে এসছে। এদিকে রাতে তো রান্না করাই রয়েছে, তো বলছে ওইটা কালকে আটা তো মাখা আছে, কিচ্ছু হবে না, তুমি কাল আমায় টিফিনে করে দিও পরোটা আর ওই ফুলকপি আলুর তরকারি নিয়ে আমি টিফিনে চলে যাব। তো কি আর করবো, এখন রাত্রে আমাদের কারেন্টটাও হয়ে গেছে, তো এখন আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। তো ডিনারের হচ্ছে এইটা হচ্ছে প্রিপারেশন। এই যে এখানে জ্বলছে ক্যান্ডেল, এখানে আছে তন্দুরি চিকেন, আর এখানে মোমো। এই মোমোটা জাস্ট বেস্ট করে, মানে এর মতো মোমো আমি খাইনি, এত দারুণ মোমো করে। আর আমি মোমো খেতে ভীষণ পছন্দ করি। তো একটা মানে আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এটা দেখে। মানে ভাষায় প্রকাশ করার মতন। আর এর মধ্যে মানে একদম ভরে ভরে
স্টাফিং দেওয়া থাকে, খেতে দারুণ হয়। তুমি কিছু বলবে? আমি কিছু বলবো না, আমি দুটো এনেছি, সেই ভয় হয়েছিলাম। কি আর করবো, এটাই রাত্রে খেয়ে নাও, রাত্রে আর অন্য কিছু খাবে না তাহলে? না, রাত্রিরে আর অন্য কিছু খাবো না। ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত ওই 10টা। আমাদের রাত্রে তো ওই তন্দুরি চিকেন আর মোমো, ওটাই আমাদের ডিনার হয়ে গেল। আর রাতে তরকারি সব থেকে গেল, তো তরকারিটা গরম করে রেখে দিলাম। আর ময়দাটা মাখাই থাক, যেহেতু এখানে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, তো কোনো অসুবিধাই হবে না। এতক্ষণ কম্বলের তলায় ছিলাম বলে বুঝতে পারছিলাম না, যেই বেরিয়েছি বেশ ঠান্ডা লাগছে। তো আর যে কটা বাসন টাসন ছিল সব মেজে বসে গুছিয়ে দিয়েছি। রাহুল এখন গেছে নিচে ওই যে ডাস্টবিনের ময়লাগুলো ফেলতে। তো এইখানে আমি তরকারিটা গরম করে রাখলাম, আর এখানে আটাটাও মাখা থাকলো, কালকে আমার সকালবেলা সুবিধাই হবে। আর শুধু সকালবেলা একটু ভাত করব, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে ভিডিওটা। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।